হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্যানের বিয়ারিং চেঞ্জ করতে হয়। তো চলুন সবাই পুরো ভিডিওটা দেখি কিভাবে বিয়ারিং চেঞ্জ করতে হয়। প্রথমে আমরা সিকিউরিটি লকটি খুলে ফ্যানের ডান্ডাটা একটু লুজ করে নেব। তো আমি এবার মার্কার পেন দিয়ে মার্ক করে দেব ফ্যানটা পরবর্তীতে লাগানোর সুবিধার্থে, এবং ফ্যানের নাটগুলো আমি একটু লুজ করে নেব। আমার ফ্যানের নাটগুলো খোলা শেষ হয়ে গেছে। আমি এবার হিট দেব। হিট দিয়ে ফ্যানটা খুলবো। সাধারণত হিট না দিয়ে ফ্যান খুলতে গেলে ফ্যানের বডি ভেঙে যায়, এতে অনেক সমস্যা হয়। তো আমি হিট দিচ্ছি, হিট দিয়ে ফ্যানটা খুলবো। তো পুরো ভিডিওটা দেখুন আপনারা কীভাবে বেয়ারিং খুলি। তো হিট দেওয়া হয়ে গেছে। আমি এবার ফ্যানটাকে খুলবো আস্তে আস্তে, হাতর দিয়ে বাড়ি দেবো, তাহলে ফ্যানটা খুলে যাবে ইজিলি। একদমই ইজি, আপনারা দেখতেছেন, বুঝতে পারতেছেন, একদমই ইজি। দেখুন আমি এবার বেয়ারিংগুলো খুলবো। বেয়ারিং দুইটা নষ্ট, সামনেরটাও এবং পিছনেরটাও দুইটা নষ্ট হয়ে গেছে। আমি পুলার দিয়ে বেয়ারিংটা খুলবো। তো পুলার দিয়ে খুললে খুব সহজে বেয়ারিং খোলা যায়। তো পুলারটা দিয়ে আমরা বেয়ারিংটা খুলি। তো আমার বেয়ারিংটা খোলা শেষ হয়ে গেছে। উপরেরটা, নিচের বেয়ারিংটা, এটা নিচের বেয়ারিংটা খুললাম। তো এখানে আমরা একটা নতুন বেয়ারিং লাগিয়ে দেব। হাতুড় দিয়ে আস্তে আস্তে বাড়ি দিলে বেয়ারিংটা সেট হয়ে যাবে। কয়েল থেকে বডিটা অনেক ফ্রি আছে এবং দেখতেছেন ফ্রি করতেছে। তো আমি এবার নিচের বেয়ারিংটা খুলবো। দেখেন কিভাবে নিচের বেয়ারিংটা খুলি। বডি থেকে আমরা কয়েলটা আলাদা করে দিলাম এবং খুবই সিম্পল একটা বাড়িতেই বেয়ারিংটা খুলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বেয়ারিংটি খুললাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বেয়ারিং সেট করি এবং ফ্যানটা সেটিং করি। তো পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আমরা আবার নিচের বেয়ারিংটা এখন লাগাবো। দেখেন কিভাবে লাগাই। হাতুড় দিয়ে আস্তে আস্তে বাড়ি দিয়ে আমরা বেয়ারিংটা সুন্দর করে বসিয়ে দিলাম।
তো আমরা এবার দেখব কয়েলটা ঠিক আছে কিনা, কোনো বডি হয়েছে কিনা এবং কয়েলটা লাইন পাচ্ছে কিনা দেখব। তো বডি হচ্ছে না এবং কয়েলটা ঠিক আছে, একদম অ্যাকুরেট আছে। তো আমরা নিচের চেম্বারটা পরিষ্কার করে লাগিয়ে দেব। আমরা নিচের চেম্বারে হালকা করে গ্রিস দিয়ে নেব। তো এবার আমরা কয়েলটা বসায় দেখব। তো নিচের চেম্বারটা আসলে ক্ষয় হয়ে গেছে, সে কারণে আমরা একটু পাঞ্চ করে নেব। বেয়ারিংটা ইজিলি আসতেছে যাচ্ছে, এর জন্য আমরা একটু পাঞ্চ করে নেব। পাঞ্চ করলে সমস্যার সমাধান হয়ে যাবে নিচের চেম্বারে। এবার আমরা কয়েলটা বসাবো, কয়েলটা বসিয়ে আমরা ফুল ফ্যানটা সেট আপ দেবো। আমাদের বেয়ারিং লাগানো শেষ, দুইটা বেয়ারিং আমরা লাগিয়ে দিয়েছি। নিচের বেয়ারিংটা এবং উপরের বেয়ারিংটা, দুইটা বেয়ারিং আমরা লাগিয়ে দিলাম, দিয়ে এবার ফ্যানটা সেটিং করব। তো দেখতে থাকুন বন্ধুরা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই বন্ধুরা, তারা আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেন। এখন আমরা কয়েলটি ফ্রি করে নেব। ভিতরে যে জ্যাম হয়ে আছে চেম্বারগুলো, আমরা হাতুড় দিয়ে আস্তে আস্তে বাড়ি দিয়ে সে কয়েলটি ফ্রি করে নেব। এবার আমরা ক্যাপাসিটরটা লাগাবো। তো দেখুন কিভাবে ক্যাপাসিটর লাগাই। আমরা চেক করে নিই ক্যাপাসিটরটা ভালো আছে কিনা, তারপরে ক্যাপাসিটরটা লাগাবো। তো ক্যাপাসিটরটা ওকে আছে। এবার আমরা ক্যাপাসিটরের এক মাথায় একটা তার লাগাবো। আর এক মাথায় আর একটা তার লাগাই দেবো, এবং যেটা কমন আছে, যে কমন তারটা, ওটা ডাইরেক্ট আমরা ফেজ লাগাই দেবো।
এবং ক্যাপাসিটরের যে কোনো এক মাথায় আমরা আর একটা নিউট্রাল লাগিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এবার আমরা ফ্যানের তারটা ভালোভাবে লাগিয়ে দেবো, দুটো তার লাগিয়ে দেবো এবং ক্যাপাসিটরেও কানেকশনটা দিয়ে দেবো। মেন লাইন আমরা একটা ক্যাপাসিটরে দিলাম এক মাথায়, আর একটা দিলাম হচ্ছে যে লাল আর একটা কয়েল কমন তার বের হয়েছে, সেই কমন তারে আমরা লাগিয়ে দিলাম। এবার আমরা ভালোভাবে কস্টেপ করে নেব। তো আমাদের ক্যাপাসিটরটা লাগানো শেষ হয়ে গেল। আমরা ক্যাপাসিটরটা ভালোভাবে আটকায় নেব। তো কস্টেপ দিয়ে আমরা ক্যাপাসিটরটা ভালোভাবে আটকায় নেব। ক্যাপাসিটর লাগানো আমাদের শেষ এবং আমরা সিকিউরিটি লকগুলো একটু ভালো করে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, আপনারা তো দেখলেন এতক্ষণ কিভাবে বেয়ারিং চেঞ্জ করলাম, ক্যাপাসিটর লাগাই দিলাম। তো আপনারা এভাবে কাজ করবেন, তাহলে শর্টকাট কাজ করতে পারবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।